সূরাহ আনফাল আরবি হল কুরআনের অষ্টম সূরাহ যা মদিনায় অবতীর্ণ হয়েছে। এই সূরাহটিতে ৫টি আয়াত রয়েছে। আনফাল শব্দের অর্থ যুদ্ধলব্ধ সম্পদ বা গনিমতের মাল। এই সূরাহটির নামকরণ করা হয়েছে প্রথম আয়াতের শব্দ আনফাল থেকে, যা যুদ্ধলব্ধ সম্পদ সম্পর্কে আলোচনা করে। সূরাহ আনফালের শানে নুজুল অবতরণের প্রেক্ষাপট। সূরাহ আনফালের অবতরণের প্রেক্ষাপট হল ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা যা বদর যুদ্ধ গাজওয়ায়ে বদর নামে পরিচিত। এই যুদ্ধটি দ্বিতীয় হিজরির রমজান মাসে সংঘটিত হয়েছিল। এটি ছিল মুসলিম ও কুরাইশদের মধ্যে প্রথম বড় সামরিক সংঘাত। মুসলিমরা সংখ্যায় কম হওয়া সত্ত্বেও আল্লাহর সাহায্যে বিজয় লাভ করে। এই সূরাহতে বদর যুদ্ধের প্রেক্ষাপট, যুদ্ধলব্ধ সম্পদ বণ্টনের নিয়ম, মুসলিমদের ঈমান ও আত্মসমর্পণের গুরুত্ব, শত্রুর মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা এবং আল্লাহর উপর ভরসা করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এছাড়া এই সূরাহতে মুসলিমদেরকে তাদের দায়িত্ব ও কর্তব্য স্মরণ করিয়ে দেওয়া হয়েছে এবং আল্লাহর সাহায্য ও অনুগ্রহের কথা বারবার উল্লেখ করা হয়েছে। প্রধান বিষয়বস্তু ১. যুদ্ধলব্ধ সম্পদ বণ্টন। সূরাহ আনফালের শুরুতে যুদ্ধলব্ধ সম্পদ গনিমত বণ্টনের নিয়ম উল্লেখ করা হয়েছে। এটি মুসলিমদের মধ্যে ঐক্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ ছিল। ২. বদর যুদ্ধের শিক্ষা। বদর যুদ্ধে মুসলিমদের বিজয় ছিল আল্লাহর সাহায্যের ফল। এই যুদ্ধের মাধ্যমে মুসলিমরা শিখেছে যে সংখ্যা বা শক্তির চেয়ে আল্লাহর উপর ভরসা করাই আসল শক্তি। ৩. ঈমান ও তাকওয়ার গুরুত্ব। সূরাহতে বারবার ঈমান, তাকওয়া, আল্লাহভীত এবং আল্লাহর আদেশ মেনে চলার উপর জোর দেওয়া হয়েছে। ৪. শত্রুর মোকাবিলায় কৌশল। শত্রুর বিরুদ্ধে লড়াইয়ের সময় মুসলিমদেরকে ঐক্যবদ্ধ থাকতে এবং আল্লাহর উপর ভরসা করতে উৎসাহিত করা হয়েছে। ৫. আল্লাহর সাহায্য ও অনুগ্রহ। সূরাহতে আল্লাহর অনুগ্রহ ও সাহায্যের কথা বারবার উল্লেখ করা হয়েছে, যা মুসলিমদেরকে তাদের দায়িত্ব স্মরণ করিয়ে দেয়। সূরাহ আনফাল মুসলিমদেরকে তাদের দায়িত্ব, ঈমান এবং আল্লাহর উপর ভরসা করার গুরুত্ব শেখা। এটি মুসলিম উম্মাহর জন্য একটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে বিবেচিত হয়।